34টি আসনেই হারবে আইএসএফ, না হলে আমার নামে কুকুর পুষবেন। ভাঙড়ে আইএসএফ কে নিয়ে বড় দাবি এবার শওকত মোল্লার। ভাঙড়কে সোনার ভাঙড় বানাবো এমনই দাবি করছেন শওকত মোল্লা। উন্নয়ন না হলে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ শওকতের। আরো বিস্তারিত জানি টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। প্রসেনজিৎ, শওকত মোল্লার হুঁশিয়ারি এবং তিনি বলছেন যে ভাঙড়ে আইএসএফ কে নিয়ে বড় দাবিও জানিয়েছেন যে এবার সোনার ভাঙড় তৈরি হবে। তারপর সেটা কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে তিনি পরিষ্কার জানিয়েছেন। কেন তিনি জানো যে দীর্ঘ বছরের তিনি বিধায়ক, 10 বছর তিনি বিধায়ক পদে তিনি ছিলেন। পাশাপাশি ক্যানিং পূর্ব তার নিজস্ব, তার সেখানে তার জন্ম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে ক্যানিং পূর্বতে তিনি জানিয়েছেন ক্যানিং পূর্ব সোনার দিয়ে তিনি সারিয়েছেন, এরকম তিনি দাবি করেছেন। তেমনই যদি তিনি 5 বছর তিনি এবারে যদি 26-এ নির্বাচনে যেতেন, এই 5 বছর যে সময় পাবে তাতে কিন্তু সোনার ভাঙড় তিনি গড়ে দেবেন। তার পাশাপাশি তিনি এও বলেছেন যে 34টি যে আইএসএফ এর যে প্রার্থী দিয়েছে সারা রাজ্যে 294টার মধ্যে, সেই 34টাই কিন্তু আইএসএফ হারবে, এবং যদি না হয় তার দিনে তিনি কুকুর পুষতে বলেছেন, এমন কিন্তু তিনি দাবি করেছেন তার নামে। এবং এই যে একের পর এক বিস্ফোরক মন্তব্য, এবং তাতে করে তিনি আরো জানিয়েছেন 23 বছর যে রাজনীতি করছে, সেই 23 বছর তিনি দুপুরবেলা তার নিজ বাড়িতে ভাত খাননি, তিনি এই সাধারণ মানুষের জন্য দৌড়েছেন পাগলের মতন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ক্যানিং পূর্বতে যেমন বিভিন্ন রাস্তাঘাট তিনি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে, তেমনই তিনি ভাঙড়টাও সেভাবে সাজাতে চাইছেন, তেমনই কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে তিনি জানান শওকত মোল্লা। একেবারে প্রসেনজিৎ, সঙ্গে থাকো। আপনাদের শোনাই শওকত মোল্লা, তিনি কি বলেছেন। প্রদান করছেন আমাদের শামসুল আলম মহাশয়। আর আজকের প্রাণগঞ্জের মাটিতে বলে যাচ্ছি, 294টা বিধানসভার মধ্যে হয়তো 34টা সিট আইএসএফ দিয়েছে। যদি আগামী 4 তারিখে 34টা সিটে যদি নাও হেরে যায়, আমার নামে কুকুর পুষে রাখবে, এটা আজকে দায়িত্ব নিয়ে বলে গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।